এলিট এক্সাম বিভিন্ন পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে আসা কিছু কোয়েশ্চেন আর্ট ক্ষেত্র থেকে। একটি বিদ্যালয়ে আয়তাকার খেলার মাঠের মাত্রা 120 মিটার ইন্টু 100 মিটার। মাঠের ভেতরের ধার বরাবর 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে রাস্তাটিকে কংক্রিট করতে কত টাকা খরচা হবে? এটা আমরা কীভাবে শর্ট প্রসেস করবো? আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এই দুটো আমাদের গুণ হবে, তাহলে 12,000। আর এখানে দিয়েছি 2 মিটার, তাহলে বোথ সাইড এদিকে 2 মিটার এবং এদিকে 2 মিটার, 4 মিটার। তাহলে 120 থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে কত হচ্ছে? 116। আর 100 থেকে 4 মাইনাস করি তো 96। এই দুটোর গুণ কত হবে? 6 6 36, হাত থাকে 3, 6 66 আর 3 69 ইন্টু 6 নাম 54, 54 4 হাত থাকে 5, 9,099 আর 5 104 0 1 কত হচ্ছে? 6 3 1 1 1। এইটা এখান থেকে এটা বিয়োগ হবে, যেহেতু কিসে বলেছে? ভিতরে বলেছে, এখানে ভিতরে লেখা আছে, তাহলে এটা বিয়োগ। তাহলে 1 1 1 3 6 মাইনাস 4 6 8, এইটা কেটে গেল ইন্টু কত বলেছে? প্রতি বর্গ মিটার। তাহলে আমাদের বেরিয়ে গেল দুটো ক্ষেত্রফল, একটা বাইরের ক্ষেত্রফল এবং ভিতর ক্ষেত্রফল মাইনাস করে যেটা বেরোলো সেটাই হবে। ছবিটা এরকম হবে, যদি রাত ক্ষেত্র হয় তাহলে এদিকে 2 এদিকে 2 এদিকে 2 এবং এদিকে 2, তাহলে চতুর্দিকে রাস্তা ছেড়েছে। তাহলে এই এলাকাটা কংক্রিট করতে বলেছে, এটা লেন্থ বেস বা গ্রিড যা বলবে ইন্টু 20। কত হবে? 4 দুগুণে 8, আমি কিছু দেখবো না, 8 8 8 দুদিকে আছে, তাহলে 8 তো 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 6 দুগুণে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এটা কত হবে? 6 4 6, ঠিক আছে। 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 8 দুগুণে 16 হবে 17, তাহলে এইটা অ্যান্সার 17,280। ঠিক আছে বন্ধু, নেক্সট কুইক প্রসেস। নেক্সট এটা কি বলেছে না, ছাত্রাবাসের আয়তাকার ভোজন কক্ষের মাত্রা 15 মিটার ইন্টু 10 মিটার। ভোজন কক্ষের বাইরে ধার বরাবর 2.5 মিটার চওড়া একটি বারান্দা আছে। প্রতি বর্গাকার 10 টাকা হিসাবে বারান্দাকে টালি দিয়ে আবৃত করতে কত টাকা খরচা হবে? তাহলে বাইরে বলেছে, ওইটা ভিতরে এটা বাইরে, তাহলে এই দুটো ইন্টু, তাহলে কত হবে? 150। তাহলে এটা কি বলছে? বাইরে, তাহলে 2 2 মানে এদিকে 2 2.5 এদিকে 2.5, 5 হবে। তাহলে 5 কি হবে? এটা 5 কি হবে? প্লাস হবে। তাহলে প্লাস কত হবে? 5, তাহলে 15 আর 5 20 ইন্টু এখানে আবার 5 যোগ 10, তাহলে 15, তাহলে কত হবে? 15 যোগ 30, তাহলে 300 আর এখানে 150 মাইনাস যদি করি তাহলে 150 ইন্টু কত আছে টাকা? 10 টাকা, 1,500 টাকা অ্যান্সার এ। পরীক্ষা হলে এইভাবে কোয়েশ্চেন এসে থাকে, এটা আমরা কীভাবে শর্ট প্রসেসে বলবো, কুইক প্রসেসে, সেটা আমি এখানে দেখাচ্ছি আপনাদের। একটি বিদ্যালয়ে প্রার্থনা কক্ষের দৈর্ঘ্য 36 মিটার এবং প্রস্থ 20 মিটার। সমান মাপের বর্গাকৃত টালি দ্বারা কক্ষ মেঝেকে আবৃত করতে সবচেয়ে কম কতগুলি টালির প্রয়োজন হবে? সবচেয়ে কম মানে আমরা এখানে এটাতে একটু দেওয়া আছে সবচেয়ে কম, মানে আমাদের কীভাবে লিখতে হবে? HCF, হায়েস্ট কমন ফ্যাক্টর বা গোসাগু। কীভাবে বাই করবো? 36 ইন্টু 20, তাহলে একে যদি ভাঙি 4 ইন্টু 9, আর একে যদি ভাঙি 4 ইন্টু 5, তাহলে কমন হায়েস্ট কমন ফ্যাক্টর এটা আছে আমাদের 4। তাহলে আমরা কি জানি? দেওয়া আছে সবচেয়ে কম যদি বাই করি তাহলে আমাদের সূত্র হচ্ছে ট্রিক্স, যেটা হবে
এখানে হবে দৈর্ঘ্য মানে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু প্রস্থ বি আর ডিনোট করা হয় ডিভাইডেড বাই 8cm স্কোয়ার। তাহলে এখান থেকে 36 ইন্টু 20 বাই কতবার আসছে 4 ইন্টু 4, তাই 4 নাম 36 আর 4 পাঁচে 20, তাহলে 45। তাহলে অ্যান্সার 45। তাহলে কমপক্ষে 45 তালি প্রয়োজন। তাহলে এখান থেকে আমরা এটা বের করে নিতে পারি। এটা যদি আমরা না করি তাহলে এটা যদি আমরা ভেঙে দিই, 4 নাম 36, তাহলে এই দুটো কমন, তাহলে 5 নাম 45, এখান থেকে আমরা বের করে নিতে পারবো। নেক্সট, এটার মধ্যে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড সময় লাগবে। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40% হ্রাস ও প্রস্থ 50% বৃদ্ধি করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পরিবর্তনের শতকরা হার করে। এগুলো প্রায় পরীক্ষায় পড়ে থাকে। তাহলে এটা আমরা কীভাবে সলভ করবো? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভেবে নিচ্ছি 100%। তাহলে 100 ইন্টু হ্রাস, হ্রাস মানে 100 থেকে 40 যদি আমরা মাইনাস করি তো কত আছে 60, তাহলে 60 আমরা এভাবে লিখতে পারি 0.6 ইন্টু এটা বৃদ্ধি মানে 100 থেকে 50 বৃদ্ধি মানে 150 মানে 1.5। তাহলে একটা দশমিক যদি একটা শূন্য আর একটা দশমিক যদি একটা শূন্য, তাহলে কত হবে? সরি আমরা 90। তাহলে 90, তাহলে পরিবর্তন বলছে, তাহলে আগে ছিল 100 মাইনাস 90, এটা 10, এটা পার্সেন্টেজ, তাহলে 10% অ্যান্সার। ঠিক আছে, এভাবে করতে পারি। তাহলে এটা কীভাবে এলো একটু বলে দিই। পুরোটা যদি আমি 100% ধরি তাহলে এটা 60 হ্রাস, তাহলে টোটাল যদি 100 দৈর্ঘ্য প্রথমে 100 যদি ভাবি আমরা, তাহলে হ্রাস কত হবে? 100 থেকে 40 মাইনাস, তাহলে 60% আছে, তাহলে কি উপরে 60 নিচে 100, ওইভাবে ওইটা 150 বা 100। তাহলে আমরা কি করলাম? আমরা 1 2 2 ঘর পর দশমিক দিয়ে দিলাম, তাহলে এখানে 2 ঘর পর দশমিক দিলে কি হয় 0.6, আর এটা 2 ঘর পর দশমিক দিলে কি হয় 1.5। এইটা আমি লিখেছি, এটা আমি লিখে দিচ্ছি এবার 100 ইন্টু 0.6 ইন্টু 1.5 দশমিক, এরপর 90 থেকে 10 মাইনাস করলে হচ্ছে আমাদের 100 থেকে 90 মাইনাস 10%, এটা অ্যান্সার। এভাবে পরীক্ষায় করতে হবে।